সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে ম্যাঙ্গো প্যানকেক। ম্যাঙ্গো দিয়ে কিভাবে আপনারা প্যানকেক তৈরি করে নেবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে এই প্যানকেকটি তৈরি করে নিয়েছি। প্যানকেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি, যেহেতু ম্যাঙ্গো কেক তৈরি করব, তো সেজন্য আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি এবং আমগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবং একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি এবং এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এর থেকে সহজভাবে কিন্তু আর এই প্যানকেকটা তৈরি করা যায় না। আমি সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি, একেবারেই তৈরি করে নিব। তো 2টা ডিম দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিব বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ কিছুটা লবণ এবং 1 কাপের থেকে কম এবং আধা কাপের থেকে একটু বেশি নিয়ে নিচ্ছি চিনি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এর ঘনত্বটা কিন্তু এইরকম হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্সটা না দিলেও হবে, এখানে কিন্তু পাকা ফ্রেশ আমের একটা ফ্লেভার আছে। তারপরেও আমি যেন ডিমের কোনো গন্ধ না আসে সেই জন্য আমি একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে নিয়েছি। এখানে আপনারা আরও 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করতে পারেন, তবে আমি আজকে তেল ছাড়াই তৈরি করেছি। তো এবার আমরা চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন, এবং একটি টিস্যু পেপার দিয়ে আমি তেলগুলোকে এভাবে পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে দিব। দেখতে পেরেছেন কিন্তু আমি কিভাবে তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চামচ করে এইভাবে বেটার দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর আমি ঢাকনাটি খুলে উল্টে দিব একটা পাশ। দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি। তো আর কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু দেখা গেছে প্যানকেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং আমি আবারও একটু তেলটাকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি এবং আবারও আমি এরকম 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও একইভাবে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব। তো এই একইভাবে কিন্তু আমি সবগুলো কেক তৈরি করে নিব। এই প্যানকেকটা খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে। আপনারা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন অথবা সন্ধ্যার নাস্তাও কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই প্যানকেকটি তৈরি করা যায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।